আমি ভাবছি এই ভগবান কৃষ্ণের যে 90টি লীলা সুখদেব গোস্বামী রেখে গেছেন, আপনাদের কাছে একটু একটু করে শোনাবো প্রতিদিন এক একটা অধ্যায়ের সার কথা। তাতে আপনাদের আশা করি ভাগবত পড়াতে রুচি হবে এবং আমরা কৃষ্ণ ভাবনায় ভাবিত হব, ভক্তির পথে তত্তর করে উপরে উঠতে থাকব। ভগবান কৃষ্ণ বলেছেন গীতায়, মনমনা ভব মদ ভক্ত মজ্জাজি মাং নমস্কার। কেবল তোমার মনটা আমার চরণে দাও। তো আমরা এটা কন্টিনিউ রাখবো। প্রতিদিন ভাগবতের দশম স্কন্ধের কৃষ্ণলীলার এক একটি অধ্যায়ের সারমর্ম আজকে শোনাবো। কৃষ্ণের প্রথম অসুরবধ, মাত্র 6 দিনের শিশু পুতনাবধ, বা যাকে বলে বকাসুরের ভগ্নী বকি। অহো বকি জম স্তনকালকূটম, যে প্রসিদ্ধ শ্লোক উদ্ধব গেয়েছেন, তারই মর্মার্থ এই ষষ্ঠ অধ্যায় গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ দশম স্কন্ধের ষষ্ঠ অধ্যায় পুতনাবধ। তো এর আগে দশম স্কন্ধ থেকে এরকম বলেছিলাম, আপনার জন্মাষ্টমীর আগের দিন, মানে শুক্রবার, যে বসুদেব আশঙ্কা করেছিলেন যে গোকুলে কিছু দুর্ঘটনা ঘটতে পারে। তাই জেলখানায় যখন নন্দ মহারাজ তার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, বসুদেব বলেছিলেন যত শীঘ্র সম্ভব তুমি ফিরে যাও, কিছু কিছু দুর্ঘটনা ঘটতে পারে। এবং নন্দ মহারাজও তার সম্পূর্ণ বিশ্বাস ছিল বসুদেবের বাক্য কখনো মিথ্যা নয়, বসুদেবের বাক্য মিথ্যা নয়। তাই এই দুর্ঘটনা কিছু ঘটতে পারে, সেই আশঙ্কা করতে 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 তিনি সেই মথুরা থেকে তিনি ফিরছেন বৃন্দাবনে। বিভিন্ন রকম আশঙ্কা চিন্তা করছেন। কি আশঙ্কা? না, এদিকে কংস তো ফেল হয়ে গেলেন, দীর্ঘ 8 বছর ধরে দেবকী বসুদেবকে জেলে রেখেও তার উদ্দেশ্য পূর্ণ হলো না। অষ্টম গর্ভের সন্তান জেলেই জন্মগ্রহণ করে রাতারাতি তিনি স্থানান্তরিত হয়ে গেলেন। কংস অনেকটাই ভেঙে পড়লেন, কিন্তু তার আসুরিক বন্ধুরা, তার মন্ত্রী পরিষদ সবাই তাকে উৎসাহিত করলেন, ভেঙে পড়ার কিছুই নেই, তো আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাব। যে দৈববাণী হয়েছিল ওটা তো মিথ্যা হয়ে গেল, কিন্তু আরেকটা দৈববাণী হয়েছে না, তোমারে বধিবে যে গোকুলে বাড়ি শেষে। তাহলে আমাদের এই পরিকল্পনা করা হোক, গত 10 দিনের মধ্যে যত বাচ্চা জন্মগ্রহণ করেছে গোকুলে সবগুলোকে মারা হোক। শিশু হত্যার পরিকল্পনা। শিশু হত্যাটা জঘন্য পাপ। আপনারা দেখবেন যত যত অ্যাক্সিডেন্ট হয়, ট্রেন অ্যাক্সিডেন্ট, বিমান অ্যাক্সিডেন্ট, কার অ্যাক্সিডেন্ট, ভূমিকম্পর অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্টের পরিসংখ্যান কত লোক মারা গেছে, তার ভিতরে শিশুটাকে আগে উল্লেখ করে। তার মধ্যে 2 জন শিশু ছিল। এখানে 262 জন মারা গেছে, তার মধ্যে 2 জন শিশু ছিল। শিশুটার উপরে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
কিন্তু কংসের দরবারে শিশু হত্যার পরিকল্পনার ছক কষা হচ্ছে। কে যেতে পারে? পুতনা আগ বাড়িয়ে চলে এলেন, বলছে আমি যাব। বলে তুমি কি করে শিশু বধ করবে? আমি অত্যন্ত সুন্দরী রূপসী রূপ ধারণ করব, প্রত্যেক বাড়িতে ঢুকে শিশুকে কোলে নিয়ে আমার বুকের দুধের বদলে বিষ খাইয়ে মারব। আর মোটামুটি তার পরিকল্পনা অনুযায়ী সবাই বাহবা দিলেন। সে ছিল খেচরি, মানে আকাশে উঠতে পারত। হ্যাঁ, এগুলো সাধারণত উত্তরপ্রদেশ, পশ্চিম প্রদেশ, এই সমস্ত বিদ্যা এখনো প্রচলিত আছে। একটা মরা গাছের ডাল ভেঙে নিয়ে গাছের উপর করে উঠতে থাকলো। তো পুতনা রাক্ষসী, খেচরি, তন্ত্রবিদ্যা আদি সব জানতো। চোখ বন্ধ করে তন্ত্রবিদ্যা উচ্চারণ করে সে সঙ্গে সঙ্গে তার চেহারাকে বদলে দিতে পারত। রূপসী রূপ ধারণ করেছে, অত্যন্ত রূপসী, নাকি বিশ্ব সুন্দরী। তার বর্ণনা দিয়েছেন সুখদেব গোস্বামী যে জাদুবিদ্যার ফলে সে অত্যন্ত রূপসী সুন্দরী যুবতীর বেশ ধারণ করলো। তার উন্নত নিতম্ব, নিঠল কুজ্জুকল, কানে দুল, কেশ পাশে ফুলমালা সবিতা এক অপূর্ব সুন্দরী রূপ ধারণ করেছে। কোমরটা সরু, এটা একটা মেয়েদের একটা শুভ লক্ষণ। ক্ষীণ কটিতট, ক্ষীণ কটিতট তাকে সৌন্দর্য করে তুলছিল। মৃদু হাস্যে ভ্রুভঙ্গি করে সকলের দিকে তাকালো। সমস্ত ব্রজবাসীরাই তাকে দেখে মোহিত হয়ে গেছে। সবাই মনে করছে সাক্ষাৎ লক্ষ্মী দেবী বৃন্দাবনে এসেছেন। কেন ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে ছিলেন, বিভিন্ন দেব দেবীরা আসতেন সাক্ষাৎ, সবাই মনে করছে। এবং প্রত্যেক বাড়িতে প্রবেশ করছিল, কেউ তাকে বাধা দেয়নি। গতকালকে একটা শ্লোক শুনিয়েছিলাম, জয়তি তেহধিকম জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা সদত্রহি। ইন্দিরা মানে লক্ষ্মী দেবী। গোপীরা তো বলছিল লক্ষ্মী দেবী সম্পূর্ণ ঐশ্বর্য মণ্ডিত করে বৃন্দাবনকে সাজিয়েছেন। শুধু তাই না, লক্ষ্মী দেবন শস্য দত্তহি, তিনি পার্মানেন্টলি বৃন্দাবনে ঘর করে থেকে গেলেন কৃষ্ণ সেবা করার। তাই একে দেখবে সাক্ষাৎ লক্ষ্মী দেবী এলো নাকি, সব ঘরে ঢুকছেন, কেউ মানা করছেন। সব ঘরে ঢুকে শিশুকে কোলে নিচ্ছেন, বুকের দুধ খাইয়ে রেখে দিয়েছেন, 2 মিনিট পরে মৃত্যু। শিশু সংহার করতে 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 নন্দ মহারাজের কাছে পৌঁছে গেল। নন্দ মহারাজের গৃহে, সেখানে নন্দরানী, যশোদা, রোহিণী দুজন উপস্থিত ছিলেন। কিন্তু এই এত সুন্দর নাটক করেছে পুতনা, সেজে গুজে ভাব দেখিয়ে মা যশোদা, রোহিণীও মানা করলেন না, তারাও কনভিন্স হয়ে গেছে। এতটাই কনভিন্স হয়েছে যে এই শিশুর প্রতি এত ভালোবাসা, এত আদর, এত স্নেহ, মা যশোদা চিন্তা করছেন এই শিশুটির মা আমি না হয়ে ও হলে ভালো। এত তার যত্নের আরতি। তো
পুতনা ঢুকেছেন, খুঁজতে খুঁজতে সেই শিশুর বা কৃষ্ণের দোলনার কাছে পৌঁছে। বাচ্চাদের দোলনায় শোয়ানো হয় না, একটু নাড়াচড়া করাতে হয়, না হলে ওদের ঘুম আসে না। পুতনা গিয়ে দোলনাতে কৃষ্ণকে দেখলেন, আর কৃষ্ণকে দেখে তিনি বুঝতে পেরেছেন এই শিশুর গায়ে অজেয় শক্তি আছে, নিমেষের মধ্যে এই সমস্ত ব্রহ্মাণ্ডকে ধ্বংস করে দিতে পারে। এটা তাৎপর্যপূর্ণ, কেননা ভগবান গীতায় বলেছেন স্মর্ত স্মৃতি জ্ঞান অপঞ্চ, তিনি তার ভক্তকে বুদ্ধি প্রদান করেন, সেই বুদ্ধি প্রদান করেন, যদিও ভক্ত না, বুদ্ধি প্রদান করেছেন, সেই বুদ্ধির বলে তিনি কৃষ্ণকে কিছুটা আঁচ করতে পেরেছে। আর কৃষ্ণ তো বুঝতে পেরেছিলেন যে এটা তো সুন্দরী রূপসী মহিলা নয়, এটা তো হচ্ছে পুতনা, সে আমাকে মারার জন্য এখানে উদ্দেশ্য নিয়ে এসছে। যে ভগবান স্বয়ং একটা শিশুর ধারণ করে পালঙ্কে শয়ন করে আছেন, কিন্তু তিনি তো ভগবান, ছোট হলে ভগবান, বড় হলে ভগবান, তার অসীমিত শক্তি তিনি দেখাচ্ছেন। পুতনা যখন এই শিশুটিকে দর্শন করলেন, শিশুটির চোখ বন্ধ করলেন, পুতনার দিকে দেখতেও চাইলেন না। এর অনেকগুলো কারণ দেখিয়েছে। পুতনাকে দেখে ভগবান কৃষ্ণ চোখ বন্ধ করলেন কেন? কেউ কেউ বলছেন অসংখ্য শিশু ঘাতিনী পুতনা যে তাকে হত্যা করার অভিপ্রায় নিয়ে এসেছে, সেই পাপিনী পুতনার মুখ দর্শন করব না আমি, তাই চোখ বন্ধ করেছিলেন। কেউ আবার বলছেন ভগবান কৃষ্ণ চিন্তা করছেন অনেক উন্নত ব্যক্তিকে আমি মারতে যাচ্ছি, হ্যাঁ, বা আমি একটা আশ্চর্যজনক জিনিস কাজ করতে যাচ্ছি, সেজন্য চোখ বন্ধ করলেন। দুটো কারণ। আর 3 নম্বর কারণ, অসুরদের সংহার করার জন্য ভগবান এসেছেন, আমি অসুর সংহার করব, কিন্তু প্রথম অসুরটা হচ্ছে স্ত্রী। স্ত্রীদের সাধারণত কেউ হত্যা করে না, তাই চোখ বন্ধ করলেন। চোখ বন্ধ করতেই পুতনা তাকে কোলে নিয়েছেন, কোলে নিয়ে স্তন দান করছিল। বাচ্চাকে তো অনেকে দুধ খাওয়ায়, নিজের গর্ভধারণী মা, চাণক্য পণ্ডিত 7 মাতার নির্দেশ দিয়েছেন। গর্ভধারণী মাতা, গুরু পত্নী মাতা, রানী মানে রাজা রানী মাতা, ব্রাহ্মণ পত্নী মাতা, গাভী মাতা, ধাত্রী মাতা, ধরিত্রী মাতা। আর যেহেতু পুতনার স্তন পান করেছিলেন, আবার পুতনাকে বধ করতে হবে, সে তার মায়ের মতো, ধাইমা, ধাত্রী মাতা, তাকে আমি বধ করব, সেই জন্য চোখ বন্ধ করব। অনেকগুলো কারণ দেখিয়েছে। পুতনা যেহেতু শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে তাকে বুকের দুধ পান করাবার জন্য স্তন পান করেছিল,
স্তন দান করেছিল, তাই শ্রীকৃষ্ণ তাকে মাতৃরূপে গ্রহণ করেছে। এটাও তার চোখ বন্ধ করার আরেকটা কারণ, কেননা তিনি তার ধাত্রী মাতাকে সংহার করতে যাচ্ছিলেন। কিন্তু তার এই ধাত্রী মাতাকে সংহার, তার গর্ভধারণের মাতা বা লালন পালনকারী মাতা যশোদার প্রতি যেরকম ভালোবাসা, সেই ভালোবাসাতে কম হওয়া উচিত নয়। এবং পুতনাও তাকে দুধ খাইয়েছে। শ্রীকৃষ্ণকে পুতনা মাতৃরূপে গ্রহণ করেছিলেন এবং মা যশোদার বাৎসল্যের প্রতি তার অনুরক্ত হওয়ার ফলে তার সৌভাগ্য দান করেছিলেন। সে যা হোক, সে আমাকে তো দুধ খাইয়েছে না, তার প্রতি একটা কৃতজ্ঞতা আছে না, সেই জন্য তাকে মা রূপে স্বীকার করলেন। কোন মানুষ যখন একটা দড়ি মনে করে সাপকে তুলে নেয়, তখন তার অবশ্যম্ভাবী মৃত্যু। কৃষ্ণের কাছে আসার আগে পুতনা অসংখ্য শিশু হত্যা করেছে। পুতনা যখন শিশু কৃষ্ণকে কোলে তুলে নিচ্ছিল, তখন রোহিণী, যশোদা কেউ মানা করেনি, কেউ সন্দেহ করেনি যে রাক্ষস। এটা মনে হচ্ছে সুন্দর খাপে ঢাকা একটা তলোয়ার। আর যেই কৃষ্ণ তার স্তন পান করতে শুরু করেছেন, তখন থেকেই সে আর্তনাদ করে চিৎকার করতে লাগলো, বাঁচাও বাঁচাও, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। আর বাচ্চারা যখন ভয় পায় না, সে আরো মাকে জাপটে ধরে। ছেড়ে দে বললে কি হবে? কৃষ্ণ বলছেন, ছেড়ে দিলে আর তো পাবো না, না না না, হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। কৃষ্ণ ছাড়লেন না। কৃষ্ণ তার দুধ টানতে 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 প্রাণবায়ু শুষে মেরে ফেলে দিল। ইন্দ্রের বজ্রাঘাতে বৃত্রাসুরের যেভাবে পতন হয়েছিল, পুতনা দ্রাম করে পড়ে গেলেন। বেশি জায়গা নেয়নি, 6 ক্রোশ, 1 ক্রোশ মানে 8 মাইল, 6 ক্রোশ 1 মাইল মানে প্রায় 1.5 কিলোমিটার। কত লম্বা হয়ে গেলেন। যখন ডেড বডিটা পড়লো, কত গাছপালা ঘর বাড়ি সব তছনছ হয়ে পড়ে গেল। বিশাল ভূমিকম্প হয়ে গেল বৃন্দাবনে। তার অতি বিশাল শরীর দেখে সকলেই বিস্ময়াভিভূত হয়ে পড়েছিলেন। তার মুখের দাঁতগুলি নাঙ্গলের ফলার মতো তীক্ষ্ণ, নাসারেন্দ্র পর্বত গুহার মতো গভীর। তার স্তনদ্বয় গিরিশ শিখরচ্যুত শিলাখণ্ডের এত বড় বড় দুটো স্তন ছিল। গিরিখণ্ডচ্যুত মানে পাথর থেকে খসে পড়েছে একটা পাথরের চটান। আর কি ছিল? তার কেশ রাশি বিক্ষিপ্ত এবং তাম্রবর্ণ, তার চোখ দুটি অন্ধকূপের মতো গভীর, জঙ্গাদয় নদীর দুটি তটের মতো, তার হাত দুটি ছিল সেতুর মতো, তার উদর জল শূন্য হ্রদের মতো। পতনের ভীষণ শব্দে গোপীদের কানে তালা লেগে গেল। কিন্তু কৃষ্ণ
সেই পুতনার বুকে উঠে আনন্দে খেলা করতে শুরু করেছে। আর সঙ্গে সঙ্গে মা যশোদা দৌড়ে শিশু কৃষ্ণকে উদ্ধার করেন এবং বিভিন্ন প্রকার মাঙ্গলিক মঙ্গল দ্রব্য দিয়ে মা যশোদা গোপালের সুরক্ষা দিচ্ছেন। দেখেন মা যশোদা কত সরল। মণিমান তোমার জানুদয় রক্ষা করুক, যজ্ঞ তোমার উরুদয় রক্ষা করুক, অচ্চ তোমার কটিতট রক্ষা করুক, হয়গ্রীক তোমার জঠর দেশ রক্ষা করুন, কেশব তোমার হৃদয় রক্ষা করুন। একদম গায়ের গোবর দিয়ে এক এক জায়গায় লাগাচ্ছেন, ঠাকুরের নাম করছে। উপেন্দ্র তোমার উপরিভাগ রক্ষা করুন, তার্ক ভূতলে তোমাকে রক্ষা করুন, হলধর তোমাকে চতুর্দিকে রক্ষা করুক, হৃষিকেশ তোমার ইন্দ্রিয় সকল রক্ষা করুক, নারায়ণ তোমার প্রাণবায়ু রক্ষা করুক, শ্বেতাধিপতি শ্বেত দীপাধিপতি নারায়ণ তোমার চিত্তকে রক্ষা করুক, যোগেশ্বর তোমার মনকে রক্ষা করুক, কৃষ্ণগর্ভ তোমার বুদ্ধি রক্ষা করুক, পরমেশ্বর তোমার আত্মাকে রক্ষা করুক। তুমি যখন খেলা করো গোবিন্দ তোমাকে রক্ষা করুক, তুমি যখন ঘুমিয়ে থাকো তোমাকে মাধব রক্ষা করুক, গমনকালে বৈকুণ্ঠ রক্ষা করুক, উপবেশনকালে শ্রীপতি এবং ভোজনের সময় যজ্ঞেশ্বর তোমাকে এক এক ঠাকুরের নাম করে তিনি শরীরে তিলক এঁকে দিয়েছে। আর মা যশোদা তো বিভিন্নভাবে হাততালি দিয়ে ভগবানের নাম কীর্তন করতে লাগলেন যাতে ভূত পেট পিশাচ থেকে আক্রমণ না করে। একবার কখনো এরা স্বপ্নের উৎপাত সৃষ্টি করে। আচ্ছা যাই হোক, মোটের পুতনা বধ হয়ে গেল। আর নন্দ মহারাজ ফিরছেন দেখে বিশাল শরীর পড়ে গেল। যে আশঙ্কা করা হয়েছিল না বৃন্দাবনে কিছু উৎপাত হবে, হয়ে গেল। আর নন্দ মহারাজ তখন বসুদেবের ভবিষ্যৎবাণীর কথা চিন্তা করলেন। বসুদেব বলেছিল কিছু দুর্ঘটনা ঘটতে পারে। তিনি উপলব্ধি করেছিলেন বসুদেব সাধারণ ব্যক্তি না। এবারে পুতনার শরীরটা, এত বড় শরীর চিতায় তুলবে কি করে? খন্ড খন্ড করে এক একটা অঙ্গ পুরানো হচ্ছে। এবং যখনই পুরানো হচ্ছিল না, সে যে চিতা থেকে ধোঁয়া বেড়েছিল, সুগন্ধি ধোঁয়া ছড়াচ্ছে। সুগন্ধি কেন না, ভগবান তাকে জড়িয়ে ধরেছিলেন, ভগবানের স্পর্শ লেগেছে। আর কি, ভগবানকে সেবা করেছেন দুধ খাইয়ে, তাই ভগবান তাকে চিন্ময় ধানে মাতৃত্ব পদ দান করে। এরপরে আরেকটা অসুর আসবে, তৃণাবর্ত পদকর্তাগণ পেয়ে গিয়ে গেছে, ছিল ভক্তিবিনোদ ঠাকুর। অসুর সকল পাইল চরণ, বিনোদ থাকিল বসি, গোপীনাথ আমি কি দোষের দোষী। এ বিষ খাইয়ে কৃষ্ণকে মারতে চেয়েছিলেন রাক্ষসী। দুধ খাওয়ানো তো ছিল একটা নাটক, কিন্তু তাও ভগবান তার প্রতিদান দিয়েছে। ভগবান বলছেন, আমি হচ্ছে নেব কুমার স্বস্তি প্রত্যাবায়ন গীতায়। আমার ভগবান বলছে, আমার প্রতি ভক্তি সেবা আমি প্রতিদান দিতে ভুলি না, প্রতিদান সে পাবে। তো তাই মা যশোদাকে এখান থেকে
পাঠিয়ে দিলেন গোলক বৃন্দাবনে নিত্য মাতার পদ দান। বাকি এরপরে আলোচনা হবে তিনাবর্তাসুর বধ, সেও একটা মজাদার কাহিনী। তো আজকে আমরা পুতনা বধের কথা বললাম। উদ্ধব কিন্তু স্মরণ করেছেন, অহো বকিজম স্তন কাল কোটম জেঘাম স্বয়ং আয়াপ্য সাধ্যি লেভে গতিম ধাতু চিতাম ততন্নম কং বা দয়ালুম শরণম ভজেম। অন্য ভক্তে হয় যদি কৃষ্ণ গুণগান, সর্ব ছাড়ি ভজে কৃষ্ণ উদ্ধব প্রাণ। তাতে উদ্ধব প্রাণ। মানুষের ভিতরে ধর্ম চেতনা আছে, ধর্ম করতে চায়, কিন্তু যখনই একটু সুযোগ পায় তখন তার পক্ষে সম্ভব হয়। তো এখানে আমরা আলোচনা করলাম ভগবানের পুতনা বধ লীলা, ৬ষ্ঠ অধ্যায়। উদ্ধব বলছেন, অহো বকিজম স্তনকাল কূটম জিঘাম সাপ্য সাধ্যি লেভে গতিম ধাতু চিতাম তত অন্য। যে পুতনা ভগবানকে বিষ খাইয়ে মারতে এসেছিল, তাকেও ভগবান মা রূপে স্বীকার করলেন। কং বা দয়ালুম শরণং ভজম, এইরকম দয়ালু ভগবান কৃষ্ণ ছাড়া আর কার শরণাপন্ন হব? আমার গুরুদেব জন্মাষ্টমীর দিন সকালের ক্লাসে বলেন, না, উদ্ধব তো বলছেন কৃষ্ণের থেকে আর দয়ালু কেউ নেই, কেবল কৃষ্ণের শরণাপন্ন হ। আমার গুরুদেব আরেকটু আগিয়ে বললেন, কৃষ্ণের থেকে আরো দয়ালু অবতার হচ্ছেন চৈতন্য দেব। কৃষ্ণ চেয়েছিলেন যে তার প্রতি এই পঞ্চরসের ভক্তি, শান্তদাস্য, সখ্য, বাৎসল্য, মধুর সবাই লাভ করবে। আর সেটা সম্ভব হয়েছে যখন চৈতন্য মহাপ্রভু এলেন, বাড়ি বাড়ি নিত্যানন্দ প্রভুকে দিয়ে শেখালেন। তোমা বিনা কে দয়ালু জগত সংসার, চৈতন্য মহাপ্রভু মরে পরমরে দয়া। যাই হোক, পুতনাবধের কথা শুনলাম, পুতনাবধের চর্চা উদ্ধবজি খুব করেছে। তো কয়েকটা শ্লোক পড়ি। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং হরির হি সাক্ষাৎ ভগবান শরীরিনা মাত্মা ঝসানাম নিবতয়মিপ্সিতম হিত্যা মহংস্তম যদি সজ্জতে গৃহে তদা মহত্তম বয়সা দম্পতিনাম নারায়ণম নমস্কৃত্যম নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পাদায় নিতাই কৃপাপ্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশে। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ
পঞ্চম স্কন্ধে 18 অষ্টাদশ অধ্যায় 13 শ্লোক থেকে জম্বুবাসীদের প্রার্থনা, প্রহ্লাদ মহারাজের প্রার্থনা। জর্হি সাক্ষাৎ ভগবান শরীরিণা মাত্মা ঝসানাম ইবতয়মিপ্সিতম হিত্যামহংস্তম যদি সজ্জতে গৃহে তদা মহত্যম বয়সা দম্পতিনাম হরিহি সাক্ষাৎ ভগবান শরীরিণাম আত্মা ঝসানাম ইবতয়মিপ্সিতম হিত্যামহংস্তম যদি সজ্জিত গৃহে তদা মহত্যম বয়সা দম্পতিনাম। অনুবাদ: জলচর প্রাণী যেমন বিশাল জলাশয়ে থাকতে চায়, তেমনি জীব স্বাভাবিকভাবে পরমেশ্বর ভগবানের মহান অস্তিত্বে থাকার বাসনা করে। তাই জড়জাগতিক বিচারে অত্যন্ত মহৎ ব্যক্তিও যদি পরমাত্মা ভগবানকে পরিত্যাগ করে গৃহের প্রতি আসক্ত হয়, তাহলে তার মহত্ব শূদ্রাদি নিজ জাতিতে স্ত্রী পুরুষের মধ্যে কেবলমাত্র বয়স দ্বারা যে মহৎ নিবৃত্ত হয়, ঠিক সেই যারা বিষয়ী জীবনের প্রতি অত্যন্ত আসক্ত, তারা সমস্ত আধ্যাত্মিক গুণ হারিয়ে ফেলে। এখানে একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছে যে যেরকম জলচর প্রাণী জলে বাস করতে চায়, ভগবানও তার স্বাভাবিক বাসস্থান হচ্ছে ভক্তদের হৃদয়। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, হৃদয়। তো সেই জন্য বিষয় প্রতি জম্বুবাসীদের প্রার্থনা কেবল ভগবানকে আশ্রয় করুন। ভগবানের রূপের প্রতি, ভগবানের কথার প্রতি, গুণের প্রতি আকৃষ্ট হলে ভগবত ধাম নিশ্চিত। তস্মাদ রজোগার বিষাদমন্যো মানস্পৃহা ভয় দৈনাধিমূলম হিত্বা গৃহম সংসৃতি চক্রবালম নিসিংহপাদম ভজতাম অকুত ভয়মিতি। সবসময় ভগবানের শরণাপন্ন হয়ে থাকেন। তস্মাদরজরাগ বিষাদমন্যো মানস্পৃহা ভয় দৈনাধিমূলম হিত্বা গৃহম সংসৃতি চক্রবালম সিংহবাদম ভজ অকুতা ভয়মিতি। জম্বুবাসীরা বলেন, অতএব এ অসুরগণ, গৃহস্থ জীবনে তথাকথিত সুখ পরিত্যাগ করে নির্ভীকতার প্রকৃত আশ্রয় নরসিংহদেবের শ্রীপাদ পদ্মে শরণ গ্রহণ করো। মান প্রভৃতির মূল কারণ তাদের ফল হচ্ছে জন্মান্তর থেকে উদ্ধার করা। সবসময় নৃসিংহদেবের স্মরণে থাকার জন্য প্রহ্লাদ মহারাজ এখানে সূচনা দিচ্ছেন। আর বাস্তব পক্ষে তাই। কিন্তু আমি তো সবাইকে বলি
ঘর থেকে যখন স্বামী যাচ্ছেন অফিসে, নরসিংহদেব ভগবান কি, বাচ্চা যখন স্কুলে যাচ্ছে, সব সময় নরসিংহদেবের পাদপদ্ম স্মরণ করো, তাহলে তোমাদের সমস্ত ভয় বিপদ থেকে তোমরা মুক্ত থাকবে। কেতু মালয়পি ভগবান কামদেব স্বরূপেণ লক্ষ্যাদ প্রিয় চিকিৎসয়া প্রজাপতির দুহিতৃণাম পুত্রাণাম তৎবর্ষপতিনাম পুরুষায়ুষাহর পরিসংখ্যানাম যাস্যাম গর্ভা মহাপুরুষাস্ত্র তেজ সদ্দিজত মনসাম বিধস্তা ব্যাসব সংবৎসরান্তে বিনিপতন্তি। শ্রীল সুখদেব গোস্বামী বলেন, কেতুমাল বর্ষে ভগবান বিষ্ণু কেবল তার ভক্তদের সন্তুষ্টি বিধানের জন্য কামদেব রূপে বিরাজমান। তার সেই ভক্তদের মধ্যে রয়েছেন লক্ষ্মী দেবী, প্রজাপতি, সংবৎসর এবং সংবৎসরের পুত্র কন্যাগণ। প্রজাপতির কন্যারা হচ্ছেন রাত্রির অধিষ্ঠাত্রী, তার পুত্ররা হচ্ছে দিনের অধিষ্ঠাতা। প্রজাপতির সন্তানদের সংখ্যা 36,000। তারা মানুষদের আয়ুষ্কালে 1 বছরের প্রতিটি দিন ও রাত্রির নিয়ন্তা। বৎসরান্তে প্রজাপতির কন্যারা ভগবানের অত্যন্ত জ্যোতির্ময় চক্র দর্শন করে উদ্বিগ্ন হওয়ার ফলে তাদের সকলের গর্ভপাত হয়। ছোট্ট তাৎপর্য আছে, একটু পড়ে দেখি প্রভুপাদ কি লিখছেন। এই কামদেব যিনি কৃষ্ণের পুত্র পদ্মনাভ রূপে আবির্ভূত হয়েছিলেন, তিনি বিষ্ণু তত্ত্ব। তার বিশ্লেষণ করে মধ্যাচার্য ব্রহ্মাণ্ড পুরাণ থেকে উদ্ধৃতি দিয়েছে। কামদেব স্থিতং বিষ্ণু উপাস্ত, যদিও এই কামদেব বিষ্ণু তত্ত্ব, তার দেহ চিন্ময় নয়। বিষ্ণু তত্ত্ব তার দেহ চিন্ময়, তার জড়। পদ্মম্ন কামদেবে ভগবান বিষ্ণু একটি জড়রূপ ধারণ করে, কিন্তু তবুও তার আচরণ চিন্ময়। তিনি জড় শরীর বা চিন্ময় শরীর ধারণ করুন, তাতে যায় আসে না, সর্ব অবস্থায় তার আচরণ চিন্ময়। মায়াবাদীরা মনে করে কৃষ্ণের দেহ জড়।